ফ্রেন্ডস, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আমি সুস্মিতা। তো দেখো, এই দেখো, আজকে সয়াবিনের তরকারি হবে। দেখতে পাচ্ছ একটা ছোট্ট প্যাকেট কুটু কুটু সয়াবিন। তো আমি এইটাতে সেদ্ধ করে নিয়েছি। তো এইমাত্র সেদ্ধ করে নিয়ে জলে চিপে চিপে তুলেছি, ঠিক আছে। এই যে আলুটা কেটে রেখেছি ছোট ছোট করে। এ দেখো কুটু অল্প একটু পেঁয়াজ নিয়েছি, আর আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কেটে রেখেছি। এটাকে আমি মিক্সিতে পেস্টিং করব, ঠিক আছে। তো দেখো, এবার কড়াইটা জ্বালিয়ে দেবো। এই দেখো, একটুখানি জিরেও নিয়েছি, কারণ জিরে না দিলে তো কোনো রান্নাই হয় না বেশিরভাগই। তো আমি এটাকে পেস্টিং করে নিচ্ছি। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিচ্ছি। যে যেরকম তেল পছন্দ করো সেরকম তোমরা দিয়ে নেবে। তো আমি কিছুটা তেল দিয়ে নিলাম। এই যে আলুটা বসাবো, আলুটা ভেজে নেবো। আগে তোমার একটু একটু ফোড়ন দিয়ে নিলাম, একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, ঠিক আছে। আর একটুখানি জিরা দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি ভাজবো, ঠিক আছে। এবার আলুটাকে আমি ভাজবো। আলুটা ভাজতে ভাজতে আমি একটু মশলাটা করে নেবো, ঠিক আছে। আলুটা একটু লাল লাল মতন ভাজা হয়ে যাবে, তারপরে আমি কি বলতো একটু পেঁয়াজটা দেবো, নাহলে পেঁয়াজটা আগে দিলে কি বলতো পুড়ে যাবে। এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। এবার তো পেঁয়াজটা এবার ভাজবো, ওর সাথে একসাথে ভাজা হয়ে যাবে, কারণ আলুটা পুরোপুরি ভাজা হয়নি। তো এবার এটার সাথে ভাজবো, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে, ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। নাহলে হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে, জানো তো। আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে। এবার আমি এই যে সয়াবিনটা সেদ্ধ করে সেদ্ধ বলতে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। এ দেখো, এবার সয়াবিনটা দিয়ে দেবো। এবার এখানে একটু হলুদ, যেটুকু হলুদ লাগবে একটু ভাপ মতন করে দিয়ে নেবো। এই যে হলুদটা দিয়ে দিলাম। এই যে এটাকে একটু নাড়বো, মানে হলুদটাকে ভালো করে একটু মিশাবো, বুঝেছো। ভালো করে মিশিয়ে এবার যে মশলাটা করে রেখেছিলাম আমি, আদা, রসুন, তারপরে জিরে, একটা টমেটো সব দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে না মাংস যেমন করে কষাই ওরকম করেই কষাবো। এটা করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। এটাকে মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, বুঝেছো। ভালো করে নাড়াচাড়া করে কষাবো। আর যখন ধরো একটু শুকিয়ে যাবে তখন অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে মানে বেশ কিছুক্ষণ করব। যখন দেখবো যে না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কষা হয়ে গেছে ভালো করে, একটুখানি ঢেকে দেবো, সামান্য একটু ঢেকে দেবো, বেশিক্ষণ নয়, একটুখানি ঢেকে দিয়ে তারপরে খুলে ফেলবো, তারপরে আবার এমনি কষাবো। এবার একটু মনে হচ্ছে ভালো করেই ফুটছে। এই দেখো, খুলে দিলাম। তো একটু একটু মজে গেছে, এবার আমাকে ভালো করে কষাবো, বুঝেছো। আর ঢাকতে হবে না, তাই একবার একটু ঢেকে দিলাম। কি বলো তো, পুরোটা তাহলে ভালো করে হবে, মানে একটু ভালো করে সব জায়গাটা একটু সেদ্ধ সেদ্ধ ভাব হবে। তো এটাকে আমি ভালো করে কষাবো, বুঝেছো। এবার দেখো একটু লেগে লেগে যাচ্ছে, তো এবার একটুখানি জল দিয়ে নেবো। দেখো লেগে যাচ্ছে থেকে, এই দেখো এই একটুখানি জল দিলাম, বুঝেছো। তারপরে যে আবার কষাবো। আমার আবার এরকম খেতে আমি খুব বেশি ভালোবাসি না এটা, তবুও মানে বাড়িতে হয়। তো এই যে দেখো, এবার এটাকে কষাবো, বুঝেছো। একটু একটু করে কিন্তু জল দেবে, অল্প অল্প করে জল দেবে। কেন বলো তো, নাহলে তো আলুগুলো সেদ্ধ হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে এরকম সুন্দর দেখো কষা হয়েই গেল। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই দেখো, একটু গোলমরিচ, সরি, এটা হচ্ছে গরম মশলা একটু ছিটিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে, ওকে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এবার এটাতে বেড়ে নিয়েছি বাটিতে। দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। খেতে কেমন হয়েছে তো বলতে পারবো না, তবে দেখতে কেমন হয়েছে সেটা আমাকে বলে। আর তোমরা বাড়িতে ট্রাই করো, তারপরে ট্রাই করে তারপরে বলো আমাকে খেতে কেমন হয়েছে, ঠিক আছে। দেখো এটা, ঠিক আছে, এখনও ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ। তো টাটা, বাই, ভালো থেকো। আবার যদি কোনো সময় কোনো রান্না করি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আমি অত রান্নায় এক্সপার্ট নই, তবুও একটু একটু ট্রাই করি, আর যেটা করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, ওকে। টাটা। এটা হচ্ছে সয়াবিন কষা, কারণ একটু ঝোল ঝোলটা একটু পছন্দ কম করি, তো ওর জন্য কষাই করেছি, বুঝেছো।